সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজ তোমাদেরকে জানাই সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সরস্বতী পূজা তোমাদের খুব ভালো কেটেছে। তোমরা হয়তো ভাবতে শুরু করেছো যে সরস্বতী পূজার ভিডিও এত দেরিতে আমি কেন আপলোড করছি, পূজা তো অনেক দিন হয়ে গেছে। তাহলে আমি তোমাদেরকে এটুকুই বলবো, 24 তারিখে আমাদের এখানে সরস্বতী পূজা হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিনই আমাদের এখানে স্নোফল শুরু হয়, তো সেই জন্য সরস্বতী পূজা ক্যান্সেল হয়ে গেছিলো। যেটা হলো সেটা হচ্ছে 31 তারিখে। কিন্তু পূজার ব্যাপারে আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা পুজোটা খুব ভালোভাবেই উদযাপন করলাম। দেরিতে হয়েছে ঠিকই, কিন্তু পূজার যে আনন্দটা সেটা কিন্তু একই মাত্রায় আমাদের মধ্যে ছিল। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, পুষ্পাঞ্জলি দেয়া থেকে শুরু করে প্রসাদ খাওয়া, বাচ্চাদের ড্রয়িং, কবিতা বলা, নাচ গান, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুব ভালো একটা দিন আমাদের কেটে গেছিলো। বুঝতেই পারছিলাম না দিনটা কিভাবে কেটে গেল। বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, আনন্দ উৎসবে 2026-এর সরস্বতী পুজোটা কাটিয়ে দিলাম। এবং আরও একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এই দিনে যে আমরা বন্ধু বান্ধবদের সাথে মিলিত হয়েছিলাম সেটা তো নর্মালি আমরা করতে পারি না। এই দিনগুলোর জন্য, সেই জন্যই আমরা অপেক্ষা করে থাকি এই দিনগুলো আমাদের জীবনে কবে আসবে। এই উৎসবের মাধ্যমে আমরা বন্ধু বান্ধবদের সাথে আবার একবার করে দেখা করতে পারবো, মিলতে পারবো। তারপরে আমাদের কালচারাল অনুষ্ঠানটা ছিল, দেখতেই পাচ্ছ অভিজ্ঞান অধ্যয়ন, এরা কবিতা বলেছিল, ওরা ওদের মতো করে চেষ্টা করেছিল। তবে এই প্রোগ্রামে সত্যি সবাই কবিতা বলা থেকে শুরু করে বাচ্চাদের নাচ গান সব কিছুই খুব সুন্দর ছিল। আর সব থেকে বড় কথা, এই প্রোগ্রামগুলো হলে ওরা নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারে, নিজেরা পড়াশোনা ছাড়াও অনেক কিছু যেগুলো করে সেগুলো সবার সামনে মেলে ধরতে পারে। তাই এই সমস্ত প্রোগ্রামগুলো হওয়া সত্যিই খুব জরুরি হয়ে পড়ে বাচ্চাদের জন্য। খুব ভালো লাগলো, সেই জন্য ওদের সাথে সাথে আমরাও খুব আনন্দ উপভোগ করতে পারলাম। চলো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ব্লগে দেখা হবে।